তো 5 ওয়াক্ত নামাজের বাইরে আমার বাকি সময় আমি কিভাবে কাটাবো? অথচ আমার পুরো জিন্দগির প্রতিটা মুহূর্ত দিয়েই আমার আখিরাত, প্রতিটা মুহূর্ত দিয়ে আমার আখিরাত, প্রতিটা নিঃশ্বাস দিয়ে আমার আখিরাত। এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইমরিন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা লেখা হয়ে যায়, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো ইবাদতের মধ্যে তার নিঃশ্বাস লেখা হয়ে যায় অথবা নাফরমানির মধ্যে তার নিঃশ্বাস লেখা হয়ে যায়। 3 নাম্বার কোনো রেজিস্টার নাই, তৃতীয় কোনো দফতর নাই। এখানে হয় নেকিতে আমার নিঃশ্বাস লেখা হয় অথবা গুনার মধ্যে আমার নিঃশ্বাস লেখা হয়, হয়তো তাআতের মধ্যে আমার নিঃশ্বাস লেখা হয় অথবা মাসিয়াতের মধ্যে আমার নিঃশ্বাস লেখা হয়। এজন্য আমার নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাস যেন দামি হয়। এজন্য রব্বে করিম সময়ের জিম্মাদারি দিয়েছেন কয়টা? 3টা। এটা সময়ের জিম্মাদারি, নামাজ 5 ওয়াক্তের জিম্মাদারি, রোজা রমজান মাসের দিনের বেলার জিম্মাদারি, যাকাত মালের উপরে বছরে একবারের জিম্মাদারি, হজ মালের উপরে জীবনে একবারের জিম্মাদারি। লেকিন আমার প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি কয়টা? আমার প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি 3টা। আমার প্রতিটা সেকেন্ডের ডিউটি কয়টা বলেন? আবার বলেন, আমার প্রতিটা সেকেন্ডের ডিউটি কয়টা? আমার প্রতিটা মুহূর্তের ডিউটি 3টা। প্রথম ডিউটি হলো ঈমানের সাথে থাকা। বলেন, প্রথম ডিউটি কি? আবার বলেন, আমার প্রথম কাজ কি? ঈমানের সাথে থাকা। এটা এক ফরিজা, এটা একটা জিম্মাদারি, এটা এক ফরজ। ঈমানের সাথে থাকা এক ফরজ। ঈমানের সাথে থাকা কতক্ষণ? আমার নিঃশ্বাস আছে যতক্ষণ। বলেন, ঈমানের সাথে থাকা কতক্ষণ? অক্সিজেনের সাথে থাকা কতক্ষণ? হায়াত আছে, আমার হায়াত আছে যতক্ষণ, আমার অক্সিজেনের সাথে থাকা ততক্ষণ। ঠিক আমার ঈমানের সাথে থাকা কতক্ষণ? আমার হায়াত আছে যতক্ষণ। এই সবক মুখস্থ করে নেই আজকে। আমার ঈমানের সাথে থাকা কতক্ষণ? বলেন, আমার হায়াত আছে যতক্ষণ। আমার ঈমানের বেলায় কোনো ছাড় নাই, ঈমানের বেলায় কোনো কম্প্রোমাইজ নাই। ঈমানের বেলায় এক যাররা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য, একটা মোমেন্টের জন্য, এক সেকেন্ডের জন্য ঈমান থেকে আমার ছুটি নাই, ঈমান থেকে আমার ছুটকারা নাই। ঈমানের সাথে থাকা আমার প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি, আমার প্রতিটা সেকেন্ডের ফরিজা, আমার প্রতিটা মুহূর্তের দায়িত্ব ঈমানের সাথে থাকা। এজন্য রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে। একবার পড়বো, একবার ঈমান কি হবে? একবার ঈমান নবায়ন হবে। বাকি থাকলো আমি যখন জবানে পড়ি, আমার জবানের পড়া হবে আমল। আমার জবানের পড়া এটা ঈমান নয়, এটা আমল। আর আমার জবানে পড়ার সাথে সাথে আমার দিলে যেটা ঘুরপাক করবে ওটার নাম হলো ঈমান। আমার দিলেরটার নাম ঈমান, আমার জবানেরটার নাম কি বলেন? আমল। জবানেরটার নাম কি? কালিমা তাইয়্যিবা যখন আমি জবানে পড়ি তো এটা হয়ে যায় আমল, আর এটার ভিতরে যেটা আছে এটার নাম হলো ঈমান। এজন্য কালিমা তাইয়্যিবা পড়ার সময় 3 অঙ্গ ইস্তেমাল হবে, 3 অঙ্গ ব্যবহার হবে। 1 নম্বরে দিল ব্যবহার হবে, 2 নম্বরে জবান ব্যবহার হবে, 3 নম্বরে নিজের কান ব্যবহার হবে। কয় অঙ্গ ব্যবহার হবে বলেন? কি কি? 1 নম্বর কি? নিজের দিল ব্যবহার হবে, 2 নম্বর নিজের জবান ব্যবহার হবে, 3 নম্বর নিজের কান ব্যবহার হবে। এই 3 অঙ্গ দিয়ে কালিমা তাইয়্যিবা পড়তে হবে। কালিমা তাইয়্যিবা পড়া 3 অঙ্গ দিয়ে, আমার জিকির এই 3 অঙ্গ দিয়ে, আমার নামাজ এই 3 অঙ্গ দিয়ে, আমার তেলাওয়াত এই 3 অঙ্গ দিয়ে। দিলের কাজ 3টা, দিলের কাজ 3টা, জবানের কাজ 1টা, কানের কাজ 1টা। দিলের কাজ কয়টা বলেন? দিলের কাজ 3টা। 1 নম্বরে জবানে কি বলেছি এটা দিলে বুঝা, এটা দিলে বুঝা। 2 নম্বরে হলো কার জন্য বলেছি এটা ভাবতে থাকা। 3 নম্বরে কেন বলেছি, বলেন কি, কার জন্য, কেন? বলেন, আমার দিলের কাজ কয়টা? কি কি? কি, কার জন্য, কেন? যেমন ধরেন আমরা একটা শব্দ,
এই শব্দটা আমরা জীবনে অনেকবার বলেছি, সামনেও বলবো ইনশাআল্লাহ। যেমন আমরা একটা শব্দ বলি আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, এক শব্দ আকবার, আরেক শব্দ আজিম, আরেক শব্দ আলা। এই তিনটা শব্দ আকবার, আজিম, আলা। আকবার শব্দ প্রতিদিন একটা সুস্থ মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন একটা মানুষ আকবার শব্দটা 5 নামাজে শুধু আজান আর একামতে বলে থাকে। কতবার? আজানে 6 বার, একামতে 6 বার, 5 12 60 বার। 2 রাকাত নামাজে আকবার শব্দ একজন মুসলমান বলে থাকে 11 বার। কতবার? 11 বার। 2 রাকাতে যদি 11 বার হয় তো 32 রাকাতে কতবার? 4 রাকাতে কতবার? 32 রাকাতে কতবার? আমি আকবার শব্দটা প্রতিদিন কতবার বলে থাকি? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার, আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, আযীম শব্দটা 3 বার করে, 3 32 96 বার। আর সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লা শব্দটা আমরা বলে থাকি 32 দুগুণে 64, 3 64 192 বার। আ'লা বলে থাকি 192 বার, আযীম বলে থাকি 96 বার, আকবার বলে থাকি আমি অসংখ্য বার। এবার বলুন তো দেখি, এই 3 শব্দ বলার সময় জবানে যখন বললাম, আমার বাকি 2 অঙ্গের কি খবর? আমার দিলের কি খবর? আমার জবানের কি খবর? আমার কানের কি খবর? দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি বুঝা, বলেন 1 নম্বরে কি? আবার বলেন। 2 নম্বরে কার জন্য বলছি, আর 3 নম্বরে হলো আমি কেন বলছি। কি, কার জন্য, কেন, বলেন কি, কার জন্য, কেন। আবার বলেন কি, কার জন্য, কেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলার কিবরিয়াই আপনি বলতে থাকুন, আল্লাহ তাআলার কিবরিয়াই আপনি বলতে থাকুন। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি আকবরের এক ছোট্ট তরজমা হযরতের যোগ্যতা দিয়ে হযরতের মতো করে এক তরজমা করেছেন। আকবর কত বড় তিনি বলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি ওই মাঠে দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে দিয়ে দেওয়া হয়, আর এর সাথে যদি জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতকে যদি ওই মাঠে দিয়ে দেওয়া হয়, ওই মাঠে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দিয়ে দেওয়া হয়, সকলেই যদি বলে আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এটা বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, আকবার বলতে বলতে কিয়ামত কায়েম হয়, আকবার যেখানে গিয়ে শেষ হবে, বলা যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহ তাআলা আকবার, আল্লাহ তাআলার কিবরিয়াই সেখান থেকে শুরু হবে। কোন শব্দ দিয়ে আপনি আকবরের তরজমা করবেন? কোন শব্দ দিয়ে আকবরের তরজমা করবেন? লেকিন আকবর তো আমার কলিজা নাড়া দেয় না, আকবর তো আমার জিহ্বা দিয়েই বলি, আকবর তো আমার কলিজা থেকে বলি না। এজন্য আকবরকে আকবর জেনে, আকবরকে আকবর জেনে, আকবর মেনে, আকবর হিসাবে আকবরকে আকবর বলা। বলেন আকবরকে, বলেন আকবর। আল্লাহু আকবর। মনার তোতার মতো তো জীবন বলছি, 48 বছর বলছি, মনার তোতার মতোই বলছি, না কলিজার কোনো খবর আছে? শাইখ সুদাইসি দামাত বারাকাতুহুম হারামের খতিব তিনি একবার এক আজীব কথা বললেন। তিনি বললেন যে নামাজের বাইরে আল্লাহু আকবার আযম মিন উহুদিন। রাসূল বলেন সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন। নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, নামাজের বাইরে একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, নামাজের বাইরে একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। তিনি বলেন যে নামাজের বাইরে যদি আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী হয়, নফল আল্লাহু আকবার যদি উহুদের চেয়েও ভারী হয়, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। নামাজের বাইরে আল্লাহু আকবার হলো নফল, আর নামাজের ভিতরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার কি বলেন? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ। আর সেটা যদি জামে মসজিদে হয়, সেটা যদি ইমামের পেছনে হয়, সেটা যদি তাকবীরে উলা ইমামের সাথে হয়, তো ওই আল্লাহু আকবারের দাম কত রব ছাড়া কেউ জানে না। কিন্তু কোন আল্লাহু আকবারের দাম কত, কখন আল্লাহু আকবার দামি হবে? যখন দিল থেকে হবে। দিলে কি বলেছি এটাও বুঝবো, দিলে কেন বলেছি এটাও বুঝবো, দিলে কার জন্য বলেছি এটাও বুঝবো। কি, কেন, কার জন্য বলেন? আচ্ছা, আপনাদের কারোর কারোর ঘরে ইয়ে থাকে, কি বলে, কলিং বেল থাকে, কলিং বেলের টিপ দিলে আসসালামু আলাইকুম, আপনি বলেন তো এই আসসালামু আলাইকুমের কত নেকি হবে? বলেন
নেকি হবে। কেন নেকি হবে না? এটা মেশিনে বলছে, এটা জিহ্বা দিয়ে বলছে, ও মাউথ দিয়ে বলছে, হার্ট দিয়ে বলে নাই। ও মুখ দিয়ে বলছে, দিল দিয়ে বলে নাই। বলেন ও কি দিয়ে বলছে? বলেন মুখ দিয়ে বলছে, দিল দিয়ে কি? দিল দিয়ে বলে নাই। হ্যাঁ, আল্লাহু আকবারকে আল্লাহু আকবার জেনে যদি জীবনে একবারও পড়তাম, আল্লাহু আকবারকে আল্লাহু আকবার জেনে যদি একবারও বলতাম, আজিমকে আজিম বুঝে যদি একবারও পড়তাম, রবকে রব বুঝে যদি, রব একটা শব্দ, যে শব্দ আমরা প্রত্যেকেই প্রতিদিন কমপক্ষে 352 বার বলে থাকি। কতবার বলি বলেন? 352 বার বলে থাকি রবকে রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 32 বার বলেছি। সুবহান রাব্বিয়াল আযীম 96 বার বলেছি। সুবহান রাব্বিয়াল আলা 192 বার বলেছি। রব্বানা লাকাল হামদ 32 বার বলেছি। সর্বমোট 352 বার বলা হয়ে গেছে। একবার যদি রবকে রব জেনে, রবকে রব জেনে, রব মেনে, রব হিসাবে রব বলতাম, আমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট হতো। এক বাচ্চা তার মাকে মা বলে, যেমন আমরা বলে থাকি, ভাইয়া আপনি কোথায় আছেন? ভাইয়া আমি মালিক ফাহাদ গেটে আছি। মালিক ফাহাদ গেটে আছে। আপনি বলেন তো, মালিক ফাহাদ গেটে আছি যখন বলছে, তার জেহান কোন দিকে গেছে? মালিক ফাহাদের দিকে গেছে না গেটের দিকে গেছে? গেটের দিকে গেছে। কোন দিকে গেছে? আমি বলি ভাই আপনি কোথায় আছেন? হযরত শাহজালাল এয়ারপোর্টে আছি। এখন আপনার ব্রেন কোন দিকে গেছে? এয়ারপোর্টের দিকে গেছে না শাহজালালের দিকে গেছে? এবার আল্লাহু আকবার বলার সময় ইমানদারিতে বলেন, আল্লাহু আকবার বলার সময়, সুবহান রাব্বিয়াল আযীম বলার সময় আপনার ব্রেন কোন দিকে যায়? হ্যাঁ, একজন পাওয়া গেছে যার ব্রেন আল্লাহর দিকে যায়। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। তবুও রায়পুরে একজন পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, রায়পুরে একজন পাওয়া গেছে। আল্লাহ তাআলার কাছে বান্দার জবান, বান্দার দিল, বান্দা যখনই জবানে কিছু বলে, এই জবানে যখনই কোনো কালিমা তাইয়্যিবা পড়ে, যখনই কিছু পড়ে, এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। সঙ্গে সঙ্গে এটা আরশ আজিমে উঠে যায়। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। রব্বে কারীম বলে, আমার কাছে তোমাদের সবগুলো পবিত্র কালিমা আমার কাছে পৌঁছে যায়, রব্বে কারীমের কাছে পৌঁছে যায়। আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া লিখেন, তিনি বলেন যে আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছে যায়, তা আল্লাহ তাআলা বান্দার আমলটা এভাবে আল্লাহ তাআলার চোখের সামনে রাখেন। চোখের সামনে রেখে প্রথম দেখেন এটার জবান কেমন দেখি। হ্যাঁ, জবানে শুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। জবানে কি? জবানে শুদ্ধ। এটার মধ্যে কমন নাম্বার বসিয়ে দেন। কমন নাম্বার কোনটা আযম মিন উহুদিন, কোনটা উহুদ বরাবর। প্রথম নাম্বার উহুদ বরাবর। আর জামাতে নামাজ, ধরেন জামাতে নামাজ 27। জামাতে নামাজ কত? কমন নাম্বার 27। নামাজে 10, নিজে নিজে নামাজে 10, কমন নাম্বার জামাতে 27 বসিয়ে দেন। সহি হয়ে গেছে। জবানে সহি, জবানে কি? সহি 27। এবার রব্বে কারীম তার দিলের দিকে দেখেন, দিলের দিকে দেখতে থাকেন, আর নাম্বার বাড়তে থাকে। কারণ 27 হয়ে যায় 27,000, কারণ 27 হয়ে যায় 27 লাখ, কারণ 27 হয়ে যায় 27 কোটি, কারণ 27 হয়ে যায় 27,000 কোটি, কারণ 27 লাখ কোটি, কারণ 27 কোটি কোটি। এবার বলুন তো দেখি, নাম্বার বেশ কম কেন হলো? কোন কারণে? সাকিত আনিস জিম্মা হয়। সাকিত আনিস জিম্মা, জিম্মা থেকে রহিত হয় জবানের কারণে। জবান বিশুদ্ধ দিয়া জিম্মা থেকে রহিত হয়, জবান দিয়া জিম্মা থেকে রহিত হয়, আদায় হয়। জবান দিয়া আদায় হয়, দিল দিয়া দামি হয়। কি বলছি বলেন? জবান দিয়া কি হয়? দিল দিয়া কি হয়? দিল দিয়া দামি হয়। জবান দিয়া আদায় হয়, দিল দিয়া দামি হয়। মুখস্থ করেন। জবান দিয়া আদায় হয়, দিল দিয়া কি হয়? দামি হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, আদম থেকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, সকলের নাম্বার আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন। সকলের দরাজা রব্বে কারীমের কাছে ভিন্ন ভিন্ন। বলেন, সকলের দরাজা আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন, সকলের দাম ভিন্ন ভিন্ন। একজন তো সিদ্দিক আকবর, আরেকজন তো ফারুক আজম, আরেকজন তো হযরত ওসমান, আরেকজন তো হযরত আলী, আরেকজন তো হযরত বেলাল।
আরেকজন তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আরেকজন তো জুনায়েদ বাগদাদি, আরেকজন তো কাসেম নানুতুবি, আরেকজন তো হুসাইন আহমদ মাদানী, আরেকজন তো হাকিম মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী নাওয়ারাল্লাহু মারকাদা। এক একজনের দাম এক একটা হয়ে গেল। আমি রয়ে গেলাম কেন? তারা হয়ে গেল কেন? সিদ্দিক আকবরের নামাজ জীবনে কত বছর ছিল? সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা কত ছিল? ফারুক আজমের নামাজের সংখ্যা তার থেকে 2 বছর বেশি। হয়তো ওসমানের নামাজের সংখ্যা তার থেকে 9 বছরের বেশি। হয়তো আলীর নামাজের সংখ্যা তার থেকে 12 বছরের বেশি। সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেন আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু আনহু 102 হিজরিতে ইন্তেকাল করেন। তাহলে তার নামাজের সংখ্যা তো আরো বেশি। তাইলে বোঝা গেছে আমাদের মধ্যে যারা 80 বছর বেঁচে আছেন, যিনি বালেগ হওয়া থেকে নামাজ ছাড়েন নাই, তার নামাজ অসংখ্য সাহাবীদের নামাজের থেকে বেশি, তার নামাজ অসংখ্য তাবেঈদের নামাজের থেকে বেশি। কিন্তু দাম বেশি কার? দাম বেশি কার? তাইলে বোঝা গেছে বেশি দিয়া দাম বসে না, দিল দিয়া দাম বসে। কি হয়? বেশি দিয়া দাম বসে না, দিল দিয়া দাম বসে? আবার বলেন কি দিয়া? দিল দিয়া দাম বসে। হ্যাঁ, দিলেও দামি আবার জবানেও বেশি। তাহলে কেমন হলো? দিলেও দামি আবার জবানেও কি? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। যেমন ধরেন একই ইমামের পেছনে আজকে আমরা মাগরিব পড়ছি, কেউ পেয়ে গেছে 27, কেউ পেয়ে গেছে 27,000, কেউ পেয়ে গেছে 27 লাখ, কেউ পেয়ে গেছে 27 কোটি। কাউকে ফেরেশতা দিতে 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 ফেরেশতা বলে উঠল রব্বুল আলামিন, তাকে আমি আমার কলমে দিতে পারবো না, এটা আপনি দিয়ে দেন। তাহলে বোঝা গেছে আমি দামি হব কি দিয়ে? আমি দামি হবে 3 অঙ্গের বিনিময়, 3 অঙ্গের বুনিয়াদে, 3 জিনিসের বুনিয়াদে আমার দাম। আমার জবান, আমার কান, আমার দিল। আমার জবান, আমার কান, আমার দিল। বলেন, আবার বলেন। জবান দিয়ে পড়বো। পড়ার 1 নম্বর হলো শুদ্ধ করে পড়া। 1 নম্বর হলো শুদ্ধ করে পড়া। 1 নম্বর কি? আবার বলেন, 1 নম্বর কি? শুদ্ধ করা। 1 নম্বর কি? সবাই বলে না। 1 নম্বর কি? যেমন ধরেন একজন মানুষ পড়লো সুবহানাল্লাহ, বড় ভালোবেসে পড়লো, বড় দিল লাগায় পড়লো, লেকিন পড়লো সুবহানাল্লাহ 1 কোটি বার পড়লেও 1 আনার নাকি নাই। যে সবাই ঠিক হয় নাই। কিসের উপরে জি বলছেন? হ্যাঁ, আবার বলেন। যেমন একটা বর্ণ আছে হা, হা একটা বর্ণ আছে হা, হা বলেন। এই বর্ণটা যদি কারো অশুদ্ধ হয়ে যায়, এই মানুষটার বিসমিল্লাহ অশুদ্ধ, এই মানুষটার সূরা ফাতিহা অশুদ্ধ, এই মানুষটার রুকুর তাসবিহ অশুদ্ধ, এই মানুষটার সিজদার তাসবিহ অশুদ্ধ, এই মানুষটার তাশাহুদ অশুদ্ধ, এই মানুষটার আর কোনটা শুদ্ধ থাকলো? হ্যাঁ বলেন। এই জন্য আপনি দেখবেন যত বড় নেতা তত বড় বিসমিল্লাহ অসুন্দর। আচ্ছা, বিসমিল্লাহকে এভাবে যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আচ্ছা তখন বিসমিল্লাহ কি বলে? তোমার উপর আল্লাহর গজব। আমি জীবনে সব ঠিক করতে পারলাম, একটা বর্ণ কেন ঠিক করতে পারলাম না? হ্যাঁ, আবার বলেন, সবাই বলেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বড় ভালোবেসে রব্বে কারীম কালিমায়ে তয়্যিবার মধ্যে হা বর্ণটা দেন নাই। হা যদি কালিমায়ে তয়্যিবার মধ্যে হা বর্ণটা দিয়ে দিতেন, আমাদের কালিমায়ে তয়্যিবা অশুদ্ধ হয়ে যেত। হা কালিমায়ে তয়্যিবা যদি অশুদ্ধ হয়ে যেত তাহলে তার কোনো উপায় ছিল না। এই জন্য রব্বুল আলামিন বড় ভালোবেসে কালিমায়ে তয়্যিবার মধ্যে হা দেন নাই। হা কি করেন না আল্লাহ। এই জন্য জবানে শুদ্ধ করা। এখন প্রশ্ন করবেন হুজুর জবানে শুদ্ধ হয় কোথায়? জবানে শুদ্ধ হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। জবান শুদ্ধ হয় কোথায়? আপনার সন্তানকে জন্মের 6, 7, 8 বছর, 3টা বছর যদি আমাদের নুরানি মাদ্রাসায় তুলে দেন, আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার সন্তানদের হাত ঠিক হবে। হবে না? হবে না? এই বাচ্চা স্কুলে চলে গেলেও তারা হা ঠিক, কলেজে গেলেও তারা আইন ঠিক, ইউনিভার্সিটিতে গেলেও তার কফ ঠিক। কি তাইলে কি বুঝলাম? সব মুখ জবান ঠিক হয় কোথায়? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। মাদ্রাসা। আমার আঙ্গুলের দিকে দেখেন, আঙ্গুলের দিকে তাকান, বলেন মাদ্রাসা, কোরআন, নামাজ। মাদ্রাসা, কোরআন, নামাজ, এই 3টা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টার সামনে আপনি লিখে দিতে পারেন এখানে হায়াত তয়্যিবা, জান্নাত। কয়টা পাইছেন? 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। মাওলানা আব্দুল্লাহ, আপনি এটা পরে তাফসীর করে দিবেন।
আমার হাতে তার সময় নেই। আমি বলি বন্ধু মাদ্রাসায় গিয়েছ কোরআন ঠিক হয়ে গেছে, নামাজ ঠিক হয়ে গেছে, মাদ্রাসায় দিয়েছ কোরআন ঠিক হয়ে গেছে, না মাদ্রাসায় দিয়েছ তো কোরআন ঠিক হয়ে গেছে, মাদ্রাসায় দিয়েছ নামাজ ঠিক হয়ে গেছে, এই তিনটা যদি ঠিক হয়ে যায় বন্ধু, আশা করা যায় দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। দুনিয়াতে কি من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। رب العالمين বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুটো বানাও আমিও দুটো বানাবো। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। আমার জিম্মাদারি কয়টা? আবার বলেন কয়টা? কি কি ভুলে গেছি? ঈমান আমল কি কি? এবার ঈমান আমল বুনিয়াদ কি? কোরআন। ঈমান আমলের বুনিয়াদ কি? কোরআন। এবার কোরআনের বুনিয়াদ কি? মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। ঈমান আমলের বুনিয়াদ কি? কোরআন। ঈমান আমলের বুনিয়াদ কি? এবার কোরআনের বুনিয়াদ কি? আবার বলেন মাদ্রাসা। মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। তাহলে বুঝা গেছে মাদ্রাসা। বলেন মাদ্রাসা, কোরআন, মাদ্রাসা, কোরআন। এবার নামাজ। সামনে লিখে দাও 4 নাম্বার কি? 5 নাম্বার কি? এবার বলো মাদ্রাসা নাই, কোরআন নাই, নামাজ নাই, হায়াত তাইয়্যিবা নাই, জান্নাত নাই, কিচ্ছু নাই। বুঝতে পারলাম না। কি বুঝছেন? কি বুঝছেন? হ্যাঁ, আবার বলেন, জোরে বলেন। আমি বলি বন্ধু মাদ্রাসা দিয়ে দাও, তোমার সন্তানকে 6, 7, 8 3টা বছরের জন্য কোরআন কারীম শিখতে দাও। ছেলেকে 3টা বছরের জন্য কোরআন কারীম শিখতে দেন, মেয়েটাকে কোরআন কারীম শিখতে দেন। 3 বছরের জন্য কয় বছর? 3 বছর। কয় বছর? এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যাক, মুসলমান হয়ে জীবনযাপন করবে। কি হয়ে? আমার এই কথা পরে আপনি সমর্থন করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক এখনই কই দেন। বলি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মানে সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এটা প্রোগ্রাম আছে, কথা বলে আসছে। মাদ্রাসা, আওয়াজ নাই। মাদ্রাসা, কোরআন, ইলম, 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 আমল। ইলম মুখে দিয়ে আইয়ে না, মুখে দিয়ে আইয়ে। ইলম মুখে দিয়ে আইয়ে না। ইয়ে তো মুখে দিয়ে খুব আইছিল। কি বলে? গোল তো আইছিল মুখে দিয়ে, এখন তো মুখে দিয়ে আইয়ে না। ইলম, ইলম কত তো ভুল কর। ইলম, মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, আমল, হায়াত তাইয়্যিবা, জান্নাত। পারলে ঠেকাও, পারলে তুমি এর মোকাবেলা করো না। আমি এটা মানি না। আমি এটা কি বলেন? মাদ্রাসা। আবার বলেন, আবার বলেন। আপনি বলেন মাদ্রাসা ছাড়াও তো ইলম হইতে পারে। মাদ্রাসা ছাড়া ইলম হইতেই পারে না। মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার হইতে পারে না, বুয়েট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হইতে পারে না। বুয়েট ছাড়া, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইঞ্জিনিয়ার হইতে পারে না। তাইলে এবার কি? মেডিকেল কলেজ ছাড়া কি? ল কলেজ ছাড়া আইনজীবী হইতে? তো ল কলেজ ছাড়া যদি আইনজীবী হইতে না পারে, মেডিকেল কলেজ ছাড়া যদি ডাক্তার হইতে না পারে, তাহলে শুধু শুধু 3 দিন লাগায়া, 3 দিন লাগায়া, শুধু শুধু 3 দিন লাগায়া আলেম হবে কেন? বুঝে না কথা? আলেম হবে কেন? হ্যাঁ, এটা কিছু শিখবে, কিন্তু আলেম হবে কেন? শুধু শুধু কয়টা বই পড়ে আলেম হবে কেন? বুঝতে পারলাম না তো। শুধু শুধু কয়টা বই পড়ে ডাক্তার হওয়া যায়? বলেন, আপনারাও বলেন। শুধু শুধু কয়টা বই পড়ে কি ডাক্তার হওয়া যায়? আবার কন, শুধু শুধু কয়টা বই পড়ে কি ডাক্তার হওয়া যায়? তো শুধু শুধু কয়টা বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, শুধু শুধু কয়টা বই পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, শুধু শুধু কয়টা বই পড়ে মুহাদ্দিস হওয়া যায় না। এবার জি ঠিক মতো কম নাই। বুঝে কইছেন না? আন্দাজে জি কইছেন। কি হয়? তাহলে আমার মাদ্রাসা, আমার কোরআন কারীমের সহি তেলাওয়াত, কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত লাগবে। 2 নম্বরে কোরআন কারীমের বিশুদ্ধ বুঝা লাগবে। কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন কারীমের বিশুদ্ধ বুঝা, কোরআন কারীম বিশুদ্ধ মানা, কোরআন কারীম বিশুদ্ধ মানা। এরপরে কোরআন কারীমের তাফসীর হাদিস দিয়ে জানা। সুবহানাল্লাহ বলেন। এইজন্য মেরে ভাইও, আমার ছেলেকে আমার মেয়েকে সময় দেখেন, সময়, আমার ছেলেকে আমার মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। দিন শিখালে কি হবে? ভুলে গেছি।
কোরআন কারীম শিখালে কি হবে? নামাজ শুদ্ধ হবে। নামাজ শুদ্ধ হলে কি হবে? দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। নামাজ ছাড়া দুনিয়া সুন্দর হওয়ার কল্পনাও করা যায় না। নামাজ ছাড়া দুনিয়া সুন্দর হবে কল্পনাও করা যায় না। রোজা ছাড়া দুনিয়া সুন্দর হবে কল্পনাও করা যায় না। রব্বে কারীম দুনিয়া আর আখিরাত দুটোটা রেখে দিয়েছেন ঈমান আমলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? ঈমান আমলের ভিত্তিতে। এজন্য সময় আমার সময় হবে না, আজান হয়ে যাবে, এখনই আজান হয়ে যাবে। নিয়ত বানান প্রত্যেকে ইনশাআল্লাহ নিজে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। আর নিজের ছেলে মেয়েকেও শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ পান আগামী 13, 14, 15 জানুয়ারির ইজতেমা, টঙ্গী ইজতেমা শরীক হব। বলেন ইনশাআল্লাহ। বলে তো টঙ্গী ইজতেমায় গেলে কি হবে? কি হবে? ওখানে গেলে কি হবে? ওখানে গেলে কয়টা সূরা শিখাবে? আমি বলি ওখানে গেলে কয়টা সূরাও তোমার শিখাবে না, হয়তো কোনো কিছু শিখাবে না, কিন্তু এদূর বুঝে আসবে এক্সরে ক্লিনিকে গেলে যেমন রোগ ধরা পড়ে, কিছুটা রোগ ধরা পড়বে। কিছুটা রোগ কি হবে বলেন? ধরা পড়বে।